হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুকন্যাস লাইফস্টাইল ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর ভিডিও প্রথমে তোমরা দেখতেই পেলে যে আমরা দুজন রেডি, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডিফারেন্ট গন্তব্যে। আমি যাচ্ছি কলকাতায় বাড়িতে সবার সাথে অনেক দিন পর মিট করব। আর দেবদত্ত যাচ্ছে হচ্ছে ওর অফিসের কাজে অনসাইট, যাচ্ছে জার্মানিতে কয়েকদিনের জন্য, ওই 10 দিনের জন্য যাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি এখানে কি করব, ব্যাঙ্গালোরে একা একা লাগবে। তো কয়েকটা টাইম ও আমাকে বললো যে তুইও বাড়ি যা, বাড়ি গেলে টাইম স্পেন্ড হবে সবার সাথে, ভালো লাগবে। তো ফাইন, ইট ইজ। তো আমি তাই করলাম। সো আমার টিকিটটা অ্যাকচুয়ালি এরমভাবেই কেটেছিলাম, যেদিনকে দেবদত্ত ফ্লাই করবে জার্মানিতে, তো সেই দিনকেই আমি ওই রাতের দিকে আমি আমার কলকাতার টিকিটটাও কেটে নেব। তো সেরকমভাবেই আমরা প্ল্যান করে কেটেছিলাম। তো একসাথেই দুজনে বেরিয়ে যাচ্ছি। আমার ফ্লাইটটা আগে আছে আর ওর ফ্লাইটটা অ্যাকচুয়ালি মিডনাইটে আছে। ওর সাথে আরেকজন কলিগ আছে, তো দুজনে আর কি দেখা করবে। তো তখন ওরা একসাথে বেরিয়ে যাবে। আমি আগে বেরোবো বলে আমার সাথেও বেরিয়ে এসেছে। তো চলো, ফাইনালি কলকাতা ল্যান্ডও করে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। অ্যান্ড ইয়েস, আমার ভাই আর দেবস্মিতা অ্যান্ড মোহর তিনজনই এসছে আমাকে আজকে নিতে। অনেক রাত অবধিও জেগেছিল। তো ইয়েস, পিসিও ছিল। অ্যান্ড ফাইনালি বাড়ি পৌঁছালাম। আর এটা হলো দ্য নেক্সট মর্নিং। ছোট্ট মোহরের সঙ্গে একটু টাইম স্পেন্ড করলাম সকাল সকাল। আর তারপরে এই যে একটা আলাদাই প্যাম্পারিং চলে বাড়ি আসলে। চা অ্যান্ড সিঙ্গারা দিয়ে শুরু হলো আমার ফার্স্ট মর্নিং ইন কলকাতা। তো ইয়েস, পুরো ব্লগটা আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।